হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ব্লগে আমি যাচ্ছি বাংলাদেশের অন্যতম সুন্দর এবং বিখ্যাত একটি জায়গা মাধবকুণ্ড জলপ্রপাতে। আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। গাইজ, শুধু দুই পাশের পরিবেশটা দেখুন। যত দূরেই চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ। পাহাড়ে আঁকাবাঁকা রাস্তার মধ্যে দিয়ে বাইক রাইড করার আনন্দটাই আলাদা। মাধবকুণ্ড যাওয়ার এই পথটা কিন্তু মূল জলপ্রপাতের মতনই সুন্দর। কি চমৎকার বাতাস আর কি সুন্দর চারপাশের প্রাকৃতি। আপনারা যারা বাইক ভালোবাসেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই মুহূর্তটা আমার কেমন ফিল হচ্ছে। এরকম রাস্তার মধ্যে দিয়ে বাইক রাইড করার অভিজ্ঞতা কার কার আছে কমেন্টে একটু জানান তো। দুই পাশের ঘন জঙ্গল আর চায়ের বাগানের মাঝখান দিয়ে আমাদের বাইকটি এগিয়ে চলছে মাধবকুণ্ডের দিকে। মেঘলা আকাশ আর হালকা ঠান্ডা বাতাস সব মিলে জাস্ট রাইডটা অসাধারণ হচ্ছে। এতক্ষণ তো চারপাশের পরিবেশ দেখলেন, এবার আলাপ করে দেই। আজকে যিনি আমার সাথে বাইক রাইড করতেছেন উনি হচ্ছেন আমার ভাই। আমার ভাই কিন্তু খুব জোস বাইক চালান। আজকের ট্রিপে আমার ভাই হচ্ছেন আমার পাইলট। ভাইয়া বাইক চালাচ্ছেন আর আমি পিছনে বসে চারপাশের পরিবেশটা উপভোগ করতেছি। সত্যি বলতে পাহাড়ি রাস্তায় পিছনে বসে ভিডিও করার ফিলটাই আলাদা। বাতাসটা অসাধারণ লাগতেছে। সো গাইস, কথা বলতে বলতে আমরা অবশেষে চলে এলাম মাধবকুণ্ড ইকো পার্কের মেন গেটের সামনে। দেখতেই পাচ্ছেন আমার সামনে টিকিট কাউন্টার। এখান থেকে আমরা টিকিট কেটে ভিতরে ঢুকবো। আমাদের সাথে আপনারাও চলুন ভিতরে। গেটের ভিতরে ঢুকলাম আমরা। এই পাহাড়ি পথ দিয়ে আরো 5 মিনিট হাঁটা লাগবে মেন জায়গায় পৌঁছাতে হলে। পথটা কিন্তু দারুণ। দুই পাশে বড় বড় গাছ। পাহাড়ের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি। যত সামনে এগোচ্ছি তত পানির গর্জন শুনতে পারতেছি। প্রায় 5 মিনিট হাঁটার পর এই প্রথম জলপ্রপাতটা দেখতে পেলাম। চারপাশের পরিবেশটা এতটাই সুন্দর যে পথ চলার সব ক্লান্ত এক নিমিষে হাওয়া হয়ে গেছে। চলুন আপনাদেরকে আরো কাছ থেকে এই সৌন্দর্যটা দেখাই। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। গাইস, জাস্ট লুক আউট দিস। অবশেষে আমরা দাঁড়িয়ে আছি ঠিক মাধবকুণ্ড জলপ্রপাতের সামনে। 162 ফুট উপর থেকে পানি পড়তেছে। এই দৃশ্যটি সামনাসামনি না এসে দেখলে বিশ্বাস করা যাবে না। সত্যি বলতে আমি পুরোই অবাক হয়ে গেছি এটা দেখে। মাধবকুণ্ড দেখা শেষ, এখন আমাদের ফেরার পালা। আজকের মতো আমাদের মাধবকুণ্ড সফর এখানেই শেষ। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। টাটা, আল্লাহ হাফিজ সবাইকে।